বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। দর্শক ভাই, হেকায়াত নম্বর কত? 16 না? সিয়াহ গোশরা গফতন তোরা মোলাজামতে শের বচে অজা এখতিয়ার উফতাদ। সিয়া গোশরা গফতন, তোমার সিয়া গোশ মানে কি? কালো কান। হ্যাঁ, কালো কান বিশিষ্ট প্রাণীকে মানুষ লোকজন জিজ্ঞেস করলো না? আচ্ছা, কালো কান বিশিষ্ট এক ধরনের প্রাণী আছে যেটা তোমার হায়না কুকুরের চেয়ে একটু ছোট আর কি। ঠিক আছে, কুকুরের চেয়ে একটু ছোট, এটা এক ধরনের হায়না, বুঝছো? তো এবং এগুলোর কানটা কালো হয়। সিয়া গোশরা গোফতন, কালো কান বিশিষ্ট এক হায়নাকে লোকজন জিজ্ঞেস করলো, তোরা মোলাজামতে শের বচ্চে গোফতন্দ বলল, জমা গায়ে বলছে কি? হ্যাঁ, লোকজন বলল তোরা তোমার মোলাজামতে শের মানে কি? বাঘ, হিংস্র প্রাণী। ঠিক আছে, বাঘের সাথে তোমার এত মোলাজামত কেন, মোনাসাব কেন, তার সাথে সম্পর্ক রেখে কেন চলো? সেটা বলছে সিয়া গোষ্ঠা গোফতান, কালো কান বিশিষ্ট হায়নাকে লোকজন জিজ্ঞেস করলো, তোরা মোলাজামতে শের, হ্যাঁ, শেরের সাথে বাঘের সাথে তোমার যেই একটা মিলজোল, বচ্চে ওয়াজা এখতিয়ার উফতাদ। বচ্চে ওয়াজা কি কারণে? এখতিয়ার উফতাদ মানে গ্রহণ করা হলো বা গ্রহণ করলা। তুমি হিংস্র প্রাণীর সংস্রব তুমি কেন এখতিয়ার করলা? হিংস্র প্রাণী বাঘের তুমি সংস্রব কেন এখতিয়ার করলা? গোফত, তোমার সেই কালো কান বিশিষ্ট হিংস্র প্রাণী বলল, তা ফজলায় সায়দাস মি খরাম, যাতে করে আমি তার শিকারীর ফজলা অতিরিক্ত অংশ খেতে পারি। অর্থাৎ সে খাইয়ে যাওয়ার পর যেটা থাকবে ওইটাই আমার জীবন ধারণের জন্য যথেষ্ট। তা ফজলায় সায়দাস, তার শিকারকৃত প্রাণীর ফজলা অতিরিক্ত অংশ মি খরাম আমি খাবো। হ্যাঁ, আচ্ছা। ওয়াজ শাররে দুশ্মনা দার পানাহে সওলাতাস জিন্দেগানি মি কোনাম। ওয়াজ শাররে দুশ্মন, এটা একটা উপমা, দৃষ্টান্ত বোঝানো হচ্ছে, বুঝছো? ওয়াজ শাররে দুশ্মনা, এবং আমার দুশ্মন যারা আছে তাদের খারাপি থেকে দার পানাহে সওলাতাস, এই দার পানাহে সওলা বলতে বোঝায় প্রভাব প্রতিপত্তি। তাহলে দার পানাহে সওলাতাস, তার প্রভাব প্রতিপত্তির মধ্যে আমি জেন্দেগানি মিকোনাম, জীবন পার করব। অর্থাৎ তাহলে আমি যদি হিংস্র প্রাণী বাঘের সাথে যদি আমি সুসম্পর্ক রাখি, আমার দুটো লাভ। একটা লাভ হলো যে আমার উপর কি হামলা করতে পারবে না, যে সম্পর্ক উপরের সাথে, হ্যাঁ, ওই সম্পর্ক কি উপরের সাথে। আর দুই নম্বর কথা হলো, সে যে শিকারগুলো করবে, শিকারগুলো করার পরে সে খাইয়ে যাওয়ার পরে ওখান থেকে ছিটা ফোটা যা আমি পাবো, সে তাতেই আমার জীবন কি সুন্দর মতো পার হবে। তাহলে আমার নিরাপত্তার ব্যবস্থাটা হইলো, আমার খাওয়ান দাওয়ার ব্যবস্থা হইলো। এই কারণে আমি হিংস্র প্রাণীর সাথে কি সে সম্পর্ক রেখে চলি। আচ্ছা, আকনু কে বজিল্লে হেমায়তাস দার আমদি, তো তখন বলছে আকনু এখন, কে বজিল্লে হেমায়তাস, তার নিরাপত্তার ছায়ায়, তার নিরাপত্তার, জিল মানে কি ছায়া, হেমায়ত মানে নিরাপত্তা, শিন মানে তার না? আচ্ছা, বজিল্লে হেমায়তাস, এই শিনটা কি জমিরে মজরুর নাকি? জমিরে মজরুর, হ্যাঁ, জমিরে মজরুর মুত্তাসিল নাকি? মুজাফিলের সাথে যে জমির যুক্ত হয়ে আসে জমিরে মজরুরের মুত্তাসিল বলে নাকি? তা বজিল্লে হেমায়তাস, তার নিরাপত্তার ছায়ার মধ্যে ধর আমদি, তুমি এসেছো। এখন যখন তুমি তার নিরাপত্তার ছায়ার মধ্যে এসেছো, অলস করে নেয়ামতাস এহতরাফ কর দি, অবশ্যকরে নেয়ামতাস, এবং সেই হিংস্র প্রাণীর নেয়ামতের শুকর এহতরাফ কর দি, স্বীকার করছো তুমি। ঠিক আছে, তা চেরা নজদিকে তর নায়াই, তাহলে তুমি সেই হিংস্র প্রাণীর একবারে নিকটে কেন যাও না? তার সাথে থাকো, একটু দূরত্ব বজায় রেখে চলো, তার একবারে নিকটবর্তী হও না কেন? হয় তা বা হালকায় খাস সানাদ দার আরাদ,
যাতে করে তোমাকে তার খাস ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নিতে পারে, খাস সঙ্গীদের অন্তর্ভুক্ত করে নিতে পারে। ওয়াজ বান্দেগানে মুখলাসাত সমারত, এবং তার একনিষ্ঠ ভৃত্য গোলামের অন্তর্ভুক্ত তোমাকে করে নিতে পারে। ঠিক আছে, তুমি একবারে তার পাশে যাও, তার সাথে বেশি মিলজুল করো, তাহলে তুমি তার একনিষ্ঠ ব্যক্তিতে পরিণত হবা, তুমি তার কি হবা, সহচরী হিসেবে পরিগণিত হবা। জব দিল হিংস্র প্রাণী, সেই সিয়া ঘোষ, কালো কান বিশিষ্ট প্রাণী গোফ, সে জব দিল, আস বাদশে ওয়াই হামচুনা আয়মান নিস্তম, আস বাদশে ওয়াই, তার হামলা থেকে, ঠিক আছে, আমার বস হিংস্র প্রাণীর হামলা থেকে, হামচুনা এতটা, আয়মান নিস্তম নিরাপদ না, আমি নিজেকে এতটা নিরাপদ মনে করি না, এই কারণে তার অত কাছে যাই না। হ্যাঁ হ্যাঁ, একটু দূর থেকে। তুমি যদি মাঠে খেলোয়াড় হও, তোমার দর্শক তোমার পক্ষে তালি দিলে সেটাও তো একটা সাপোর্ট, বুঝছো না? এই একবারে একনিষ্ঠ হয় না, কারণ কি, হিংস্র প্রাণীর সাথে একবারে খাতির জমাইতে গেলে আবার বিপদও আছে। কি আছে? বিপদ আছে। আমাদের পিরিজপুর জেলার এক মেয়রের সম্পর্কে শোনা গেছে, ঠিক আছে, তোমার তার ঘনিষ্ঠ মানুষ যখন তার ঘনিষ্ঠ হয়, তার কিছু পালিত আছে না লোকজন, তারা যখন খুব বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, ঘনিষ্ঠ হওয়ার পরে তার অন্তরঙ্গ সহচরদের অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন কোনো একটা কাজে যখন তার উপরে সেই নেতা বেজার হয়, তখন ওই লোকটার লাশ কখনো নদীতে পাওয়া যায়, আবার কখনো খালি বিলে পাওয়া যায়। আবার যারা একটু দূরত্ব বজায় রেখে চলে, তাদের আবার এইরকম ঘটনা ঘটে না, বুঝছো না? আচ্ছা, তারা এখন সব পলাতক, তারা এখন কি সব পলাতক। 5ই আগস্টের পরে তার আর দেশে কেউ নাই। তাহলে কথা হয়েছে যে হিংস্র প্রাণীর সাথে বা বড়দের সাথে সম্পর্ক রেখে চললে, দুনিয়ার লাইনে যারা বড় তাদের সাথে সম্পর্ক রেখে চললে লাভ আছে, নিরাপত্তাও থাকে, আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। কিন্তু বেশি কাছে গেলে আবার বিপদ আছে। কি আছে? বেশি কাছে গেলে কি আছে? বিপদ আছে। আচ্ছা, যাই হোক, এখানে একটা উনি মানুষ না দিয়ে প্রাণী দিয়ে উদাহরণ কেন দিলেন? কারণ এরা আসলে মানুষরূপী প্রাণী, এরা মানুষরূপী কি প্রাণী। এই জন্যই আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই প্রাণীদের দিয়ে উদাহরণ করেছেন। अगर 100 साले गिबर आतिश ফিরুজত, अगर 100 साल, যদি 100 বছর, গিবির বা গোবার যেটা বলো, ঠিক আছে, গোবার বলতে বুঝায় অগ্নি পূজারী, হ্যাঁ, অগ্নি পূজারী। अगर 100 साल গোবার, যদি 100 বছর পর্যন্ত, গোবার মানে কি অগ্নি পূজারী, আতিশে ফিরুজত, আগুন জ্বালায়, যারা আগুনের পূজা করে, তারা যদি 100 বছর ধরেও আগুন জ্বালায়, আগুনের দেখভাল করে, যত্ন নেয়, চু একদম আন্দরা উফতাদ, যখন সেই আগুনের মধ্যে এক মুহূর্তের জন্য পড়ে যায়, বসুজত, আগুন থেকে জ্বালাই দেয়, তাই না? আগুন হলো এমন একটা জিনিস যে তুমি আগুনের পূজা করবা, নম নম করবা, কথা বোঝা নাই, আগুনের সেবা করবা, কিন্তু আগুনের ভিতরে তুমি যদি নিক্ষিপ্ত হও, তাহলে কি হবে? তুমি আগুন তোমাকে পোড়াই দেবে। अगर 100 साले गोबर आतिश फरोजत, मिले ना, अगर 100 साले गोबर आतिश फरोजत, चुए कदम अंदरा उफ्तद बसुजद। যাই হোক, ফার্সি শব্দ হয়েছে কি জানো, সহিভাবে পড়তে গেলে এটার প্রত্যেকটা লোগাত দেখা লাগে, সহি উচ্চারণটা দেখার জন্য। নম্বর 2, এগুলো তো হরকত নাই, তাই না? তোমার হরফ হরকত সাকানাত মানে জবর জের জবর পেশ সাকিন তাসদিদ এগুলো নাই, ঠিক আছে? আরবি ভাষার দেখা গেছে এগুলোর তোমার অনেকটা আসান, শেষে এরাব ডলে একটু বাজে, কোন জায়গায় জবর হবে, কোন জিরো, কোন পেশ হবে, কিন্তু ফার্সি শব্দের প্রত্যেকটা নিয়েই বাজে। তাহা কি করতে হবে? শব্দটা তাহা কি করবা? শব্দটা কি গোবর না গেবার না গুব্র? যাও। উফতাদ কে নদী মে হজরত সুলতানরা জর বায়াত, কায় উফতাদ, উফতাদ মানে কি? উফতাদ বলতে বুঝায় তোমার, উফতাদ মানে গের পড়া, মানে এমনও হয়, এই উফতাদ মানে গের পড়া, মতলব কি? মতলব এমনও হয় যে কে নদীমে হজরত সুলতানরা, নদী মানে সহচর, হ্যাঁ, আর হজরত সুলতানরা মানে বাদশাদের যারা সঙ্গী হয়, তাদের জর বায়াত, তাদের পয়সা কামাই হয়। কি হয়?
পয়সা কামাই হয়। এই যারা বাচ্চার সাথে সম্পর্ক রেখে চলে তার পয়সা কামাই হয় না? এ হয় কি না? হ্যাঁ, কেমনে হয়? বিভিন্ন লাইনে হয়। যে তোমার প্রধানমন্ত্রীর সাথে একটু যোগাযোগ থাকে, কথাবার্তা হয়, দেখলো যে জিজ্ঞেস করে আবিদ কেমন আছো, আর লাগবে? আর কিছু লাগবে না। যে দফতরে যাবে, এলজিডি চিফ ইঞ্জিনিয়ারের কাছে যাবে, যাওয়ার পরে বলবে যে ভাই আমার অমুক অমুক আইডিতে ওই যে ডানিডা প্রজেক্ট আছে, বিভিন্ন প্রজেক্ট থাকে, আমার ওখানে 5টা কাজ টেন্ডার আমাকে পাওয়াই দেবেন। এবার সব ইঞ্জিনিয়ার বলবে, থানা ইঞ্জিনিয়ার, জেলা থানা ইঞ্জিনিয়ার ফোন দেয় নাকি চিফ ইঞ্জিনিয়ার, জেলা ইঞ্জিনিয়ার কই দেবে সব কিছু, টেন্ডার মেন্ডার হবে, তুমি পেয়ে গেছো কি, তুমি পেয়ে গেছো। এরপরে দেখা গেছে কাজ টাজ করার পরে ঠিক আছে আবার কই দেবে, কিন্তু প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ লোক, আর ইঞ্জিনিয়াররা কবে তুমি গেলে তোমার কয় ভাই ঠিক আছে আমার ভাগটা আমার কিছু দেবেন না ভাই, আপনাকে দয়া দক্ষিণায় তো পাচ্ছি আছে, ঠিক আছে তুমি দেখলাম সাম কিছু দিলা, কাজ কিছু করলা না করলে না করলা, তোমার দেখা গেছে সম্পূর্ণ কি হয়ে গেল, বিল উঠে গেল। 50 কোটি টাকার ভিতর থেকে তোমার কি 10 কোটি করলো, 40 কোটি টাকা তোমার পকেটে ঢুকলো। তাই তোমার বাচ্চার সাথে যোগাযোগ রাখলে পয়সা কামাই হয়, কি হয়? পয়সা কামাই হয়। সেটাই বলছে যে উক্ত যেমন হয় যে নাদিমে হজরতের সুলতানরা তোমার বাচ্চাদের সঙ্গে যারা আছে তাদের যার বায়াত পয়সা কামাই হয়, বাসতকে সার বারাওয়াত, আবার এমন হয় মাথাও কিন্তু যায়, মাথাও কি যায়। হ্যাঁ, অনেক সময় প্রধানমন্ত্রী কি ব্যাপার, হ্যাঁ কি আবিদ, তোরে তুই পিরিজপুরের 1 আসনের এমপি বানাই দিলাম, আর তুই তো শুনলাম যে দলের কেউ আর বার্তা দেও না, বহুত বড় নেতা হয়ে গেছে, এই কতটুকু হইলে তোমার আর কিছু আছে নাই, তুমি শেষ। বুঝছো? এই বাচ্চাদের নিকটবর্তী হলে পয়সা কামাই করা যায়, আবার কল্লাও যায়। হকামা গফতান জ্ঞানীরা বলেছেন কে আস্তালাউনে তবে পাদশাহ পুরহজর বায়াত। এই আস্তালাউন মানে বিভিন্ন রূপ, বিভিন্ন রং। আস্তালাউনে তবে পাদশাহ, তবা মানে তবিয়াত, পাদশাহ মানে বাদশাহ, বাচ্চাদের তবিয়তের বিভিন্ন রঙের ব্যাপারে, বাচ্চাদের তবিয়তের রং পরিবর্তন হয়, এই ভালো এই মন্দ, এই ঠান্ডা এই গরম, ঠিক আছে, এই দ্বারা সব দিয়ে দেবে, আবার তোমার কল্লা নিয়ে নেবে, তাদের তবিয়তের বিভিন্ন রং বেরং, হ্যাঁ ঠান্ডা গরম বিভিন্ন সিস্টেম, যেটা বাচ্চাদের এই রং বেরঙের তবিয়তের ব্যাপারে পুরহাজর বায়াত, পরিপূর্ণ সতর্ক থাকা চাই, পরিপূর্ণ কি চাই, সতর্ক থাকা চাই। কেউ ওয়াক্তে বসালামে বরানজাত, কেউ ওয়াক্তে বসালামে বরানজাত। হ্যাঁ, অনেক সময় তুমি তারা সালাম দিলেও সে বিরক্ত হয়ে যায়, অক্তি কখনো বা সালামে সালাম দ্বারা বরানজাত সে রাগ হয়ে যায়, গাহে দুষ্নামে খালা ধ্যান। আর অনেক সময় তুমি তাকে দিলে গালি দেবা, গালি দেওয়ার পরে সে কি তোমাকে দামি পোশাক দিয়ে দেবে। বাচ্চাদের স্বভাব কি, অনেক সময় গাইলামা, ঠিক আছে গাইলামা, কাছে রাখবে, মাথা হাত দিয়ে করবে কি কষ্ট হয়েছে, গাইলে দিছো তুমি, কিন্তু তোমার সে আদর করবে। আবার অনেক সময় তুমি তাকে সম্মান করে সালাম দেবা, মেজাজ গরম হয়ে যাবে, বুঝছে না, একটা পাগলামি স্বভাব। হ্যাঁ, গফতান জ্ঞানীরা বলেছেন জারাফতে বেসিয়ার হুনুর। জারাফত মানে আনন্দ ফুর্তি করা, সতর্কতা, বেসিয়ার মানে অনেক অনেক আনন্দ ফুর্তি করা, কৌতুকবাজি করা, এটা হুনুর, এটা গুণ, হুনুর অনেক সময় জ্ঞান, এখান থেকে গুণ কাদের, নদীমানাস সঙ্গীদের, বাচ্চার আশপাশে যারা আছে তাদের কি করা, খোশমেজাজে থাকা, খোশমেজাজ বা একটু আনন্দ ফুর্তি করা, এটা বাচ্চার সঙ্গীদের জন্য গুণ। মগর ওয়াইবে হাকিমা, কিন্তু এটা জ্ঞানীদের জন্য দোষ। আইব মানে কি দোষ, জ্ঞানীদের জন্য দোষ। হ্যাঁ, তাহলে ওলামা একরামদের, রাজা বাদশাহ এদের সাথে কি থাকবে না, ওই হাসি রসের সম্পর্ক থাকবে না, বুঝে নাই? যারা যারা শিক্ষায় দীক্ষায়, হ্যাঁ বুঝো না, হাম কেসি সে কম নেই হ্যাঁ, একটা কথা আছে না, যারা ওলামা একরাম তাদের রাজা বাদশাদের সাথে তাদের ওই হাস্যরসের সম্পর্ক থাকবে না, ঠিক আছে। ওলামা একরামদের তোমার প্রশাসনের কর্মকর্তা বা যারা তোমার রাজা বাদশা আছে তাদের সাথে সম্পর্ক থাকবে গাম্ভীর্যের, কিসের, হাস্যরসিকতার হবে না, তখন সে তোমাকে মূল্যায়ন করবে না, কি করবে না, মূল্যায়ন করবে না। হ্যাঁ,
যারা আহলে ইলম, যারা শরীয়তের ধারক বাহক, তোমাদের বুঝতে হবে যে তুমি এরকম বহুত হাজারো রাজা বাদশাদের সমান, তাই না? আচ্ছা, এটা বুঝতে হবে। হ্যাঁ? বলা হয়েছে না যে বাদশাকে যে সম্মান করলো না, ওলামা একরামদেরকে যে তাজিম করলো না। হ্যাঁ, আছে না? হ্যাঁ, যে বড়দেরকে সম্মান করলো না, ছোটদেরকে স্নেহ করলো না, আর ওলামা একরামদেরকে তাজিম করলো না, আর বাদশাকে হানাত করলো, তাই না? এখানে কি আল্লাহ রসুল কি বলছেন? ফলাইসা মিন্না, এরকম আসছে না? সে আমাদের অন্তর্ভুক্ত না। তো এখানে দেখা গেছে যে ওলামা একরামদের আলোচনা বাদশাদের সাথে আসছে। ওলামা একরামদের আলোচনা কাদের সাথে আসছে? বাদশাদের সাথে আসছে। ঠিক আছে না? কারণ ওলামা একরামদের মর্যাদা বাদশাদের সাথে একটু কম। কম, এটা বুঝতে হবে তোমার। মনে করো এখন আমাদের রাষ্ট্রপ্রধান ডাক দিলে যে লোক হবে, আমার দেশের পক্ষে আলেম ডাক দিলে কি লোকজন একজন কম হবে নাকি? হ্যাঁ, কম হবে। হ্যাঁ, বলছে তুবার সর কদরে খেশেতন বাশো ওয়াকার, তুবার সর কদরে খেশেতন বাশো ওয়াকার, বাজি ও জরাফত বনদিমা বগুজার। তুবার সারে কদরে খেশেতন বাস, কায় ওয়াকার, অকার মানে আত্মমর্যাদা, আর কদর মানে মর্যাদা। ঠিক আছে? অকার মানে গাম্ভীর্য, এবং আত্মমর্যাদার সাথে তুমি কি থাকো? স্থির থাকো। তু মানে তুমি, বর 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 সার মানে স্থির থাকো। কিসির বলে? কাদরে খেয়ে শেতান, ওই তুবর সার বাস, সামনে বাস শব্দ আছে। তু সার পর হো, এই তু মানে তুমি, বর্ষার মানে সার পর বাস মানে হো, তুমি সর পর হো, মতলব তুমি স্থির থাকো। কোন ব্যাপারে? কদরে খেশেতান, নিজের মর্যাদা, অকার মানে গাম্ভীর্য, নিজের মর্যাদা এবং গাম্ভীর্যের উপরে তুমি স্থির থাকো। কি থাকো? স্থির থাকো। আর বাজি ও জরাফত, বাজি মানে খেলতামাশা, জরাফত মানে কি তোমার হাস্যরসিকতা। এটা নদিমা, নদিমা মানে বাদশার কাছের যারা আছে, তার সহচর যারা আছে, মন্ত্রী মিনিস্টার যারা আছে, তাদের জন্য বগুজার ছেড়ে দাও। রাজা বাচ্চাদের কাছে তোমার হাস্যরসিকতার প্রয়োজন নেই। ঠিক আছে? যদি কখনো দেখা করা লাগে প্রধানমন্ত্রীর সাথে, হ্যাঁ, যে মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রেসিডেন্ট, হ্যাঁ, রাষ্ট্রপতি মহোদয়, আমাদের এই বিষয়টা দরকার ছিল, এটা জরুরত। ঠিক আছে? আল্লাহ আপনাকে রাষ্ট্রের জিম্মাদার বানাইছে, আমরা রাষ্ট্রের জনগণ, এটা আপনার কাছে আমাদের অধিকার, এবং আমাদের বিষয়টা দেখা আপনার দায়িত্ব। সেই সব বিষয়টা একটু বিবেচনায় নিলে আমরা আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, কৃতার্থ থাকব। ঠিক আছে? আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব, কৃতার্থ থাকব। এরকম সুন্দর শব্দ বলে চলে আসবা, বুঝলেন?